আপনাদেরকে কে দিয়েছে? রাজনৈতিক খেলায় খুব পাকা নয়, আমাদের চেয়ে বেশি পাকা নয়, চাপ দিলে কিন্তু টিকতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আমাদের আশীর্বাদে টিকে রয়েছেন। উলামায়ে কেরাম প্রথম শ্রেণীতে আন্দোলন করেছে, জুলাই আন্দোলনে। আজকে উলামায়ে কেরামকে ওভারটেক করে, অবহেলা করে সামনে আগাবেন, পায়ে কিন্তু বেরি লাগানো, আগাইতে পারবেন না, পিছাইতেও পারবেন না, আগাইতেও পারবেন না। দুশ্মন চারদিকে আপনাকে ঘেরাও করে রয়েছে। সুতরাং উলামায়ে কেরামকে খেপাবেন না। আমার বুকে আমাদের ছেলেমেয়েরা এমনি ধ্বংস। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখছেন কিনা জানি না, 2-3 দিন আগে আমি ফেসবুকে দেখলাম এসএসসি ক্লাসের এক ছাত্রী বা ছাত্র তার খাতাটা তার টিচারে ফেসবুকে দিয়ে দিছে। সে শুধু তার নাম ঠিকানাটা শুধু ফিল আপ করার পরে একটি অক্ষর লেখে নাই। সে বলছে, স্যার সময় পাইলাম না লেখার জন্য, তো আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিলে আমি হোয়াটসঅ্যাপে সব উত্তরগুলো দিয়ে দিতাম আর কি। তো হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনি দিয়ে দিবেন। উনি ড্র করে হোয়াটসঅ্যাপের একটা চিহ্ন লিখে ওই স্টুডেন্ট খাতাটার মধ্যে লিখে শুধু নাম লিখে জমা দিয়ে বলছে তো হোয়াটসঅ্যাপ নম্বর দিলে উত্তরটা আমরা দিয়ে দিতাম। এটা যে এসএসসি ক্লাসের ছাত্রের যদিও ছাত্রীর অবস্থা হয়, তাহলে এমনিতে শিক্ষার অবস্থা কোথায় দিয়ে দাঁড়িয়েছে আমরা তো আন্দাজ করতে পারি। আমার মাদ্রাসা আইডিয়াল স্কুলের কাছাকাছি বলা যায়, তো টিচারদের সাথে আমাদের অনেক সম্পর্ক। তো মাঝে মাঝে কথাবার্তা বলি, স্যার আপনাদের ছেলেমেয়েরা শুধু খালি গোল্ডেন প্লাস, জিপিও প্লাস, এই প্লাস প্লাস, আর আমাদের ছেলেরা রাত দিন 24 ঘন্টা লেখাপড়া করে মাদ্রাসায়, তারপরেও দেখা যায় এই আমরা 70-এর উপরে ছেলেরা নম্বর আনতে পারেন না। হুজুর আমাদের এই অবস্থা যদি আমরা বলি জাতির সামনে, তা আমাদের চাকরি তো থাকবেই না, আমাদের চাকরি থাকবে না। জাতির জুতা আমাদের গলায় পড়ায় আমাদেরকে রাস্তা রাস্তা ঘুরাবে। আমাদের যে সমস্ত ছেলেরা জিপিও 5 বা অন্যান্য ডিগ্রিগুলো আমরা তাদেরকে দেই, এদেরকে ঠিক মতো ওদের বাপ মার ঠিকানাটা লিখতে বললো ভালোভাবে লিখতে পারবো, কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়, আমরা নানানভাবে এখানে দায়বদ্ধতায় থাকি, আমরা ফাঁস করা দিই। যা হোক, দেশের শিক্ষা পরিস্থিতি যদি এই হয়, এরপরে যদি আবার সিলেবাসকে খাটো করা হয়, তাহলে উলামা মাশায়েখের সদস্য হিসাবে আমরা জাতির কাছে কি জবাব দিব, পরকালে আল্লাহর কাছে কি জবাব দিব? নানান প্রশ্নের কারণেই আজকে এই উদ্যোগ কেন্দ্রীয় কমিটি নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দুনিয়াতে আসার জন্যে আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাব্বানা ওবাস ফিহিম রাসূলান বলে দোয়া করছেন, আল্লাহ আমার বংশের মধ্যে এমন রসুল পাঠাইও যিনি এই 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 কাজগুলো করবেন। এই দোয়া ইব্রাহিম করছেন 4000 বছর আগে। দোয়ার ফসল জগৎবাসী পাইছে 4000 বছর পরে। আজকে আমরাও যদি আমাদের এই প্রজন্মেদের জন্য এখন থেকে ফিকির করা শুরু না করি, হয়তো আমরা দুনিয়াতে থাকবো না, বা আমরা আছি এখনো আলেম ওলামা দেশে আছে, এখনো কোনো মতে আছে ইসলাম, কিন্তু 2 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে, প্রজন্মের পর প্রজন্ম চেঞ্জ হওয়ার পরে দেশে ইসলামের নাম নিশানা থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আমাদের পক্ষ থেকে জোরালো দাবি, প্রচন্ডভাবে জোরালো দাবি, এই উলামা মাশায়েখ আইম্মা পরিষদ অরাজনৈতিক সংস্থা, কিন্তু উলামা মাশায়েখ আইম্মা পরিষদকে যদি বাধ্য করা হয় দেশের জাতি এবং প্রজন্মের স্বার্থে, প্রয়োজনে আমরা রাস্তায় নামবো। এই ডক্টর শিক্ষক নিয়োগ দেওয়ার, নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? যদি নাচ গানের শিক্ষক 65,000 নিয়োগ দেওয়া লাগে, তো 1,30,000 শিক্ষক, ইসলামী শিক্ষক নিয়োগ দিতে হবে। আমি কিছুদিন আগে এই সখীপুরে একটা প্রোগ্রামে গেলাম, সখীপুর, টাঙ্গাইল সখীপুরে। তো প্রাইমারি স্কুলের সামনে তাফসির মাহফিল, স্কুলের হেড স্যারের অফিসে বসাইছে। আমি বললাম, হেড স্যার কই? হুজুর হেড স্যার যে হেড স্যার, এই স্যারকে আপনাদের সামনে এনে বসানো যাবে না, এক তো মহিলা আবার হিন্দু। আমি বললাম, তাহলে সহকারী স্যার কাউকে দেন। কই, এই স্কুলের মধ্যে কোনো পুরুষ টিচারই নাই, এই স্কুলের মধ্যে কোনো পুরুষ টিচারই নাই, আবার হেড স্যার হলো হিন্দু। আমি বললাম, তো ইসলামের অবস্থা কি? কয় 12টার থেকে 12:30 কাঁটার মধ্যে ঘোরাফেরা করতেছে। এই হলো দেশের অবস্থা। আমার গ্রামের যে স্কুল, এই স্কুলের মধ্যে কোনো মুসলমান টিচার নাই, সব হিন্দু টিচার, পুরুষও আছে মহিলা আছে। আমার প্রশ্ন, একটা টিচারও যে মুসলমান নাই, ধর্ম বই পড়ায় কে? বলেন, ধর্মীয় বই পড়ায় কে? এইভাবে খোঁজ নিয়ে দেখলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আমাদেরকে সংখ্যালঘু বানিয়ে রেখেছে। কথা ঠিক কিনা? এই ষড়যন্ত্র গত 53 বছর হয়েছে, রানিং এনজিও সরকারও করার জন্য মেতে উঠেছে। কথা ঠিক কিনা? কথাবার্তা পরিষ্কার। রাজনৈতিক খেলায় খুব পাকা নয়, আমাদের চেয়ে বেশি পাকা নয়, চাপ দিলে কিন্তু টিকতে পারবেন না। কথা ঠিক কিনা? আমাদের আশীর্বাদে টিকে রয়েছেন। উলামায়ে কেরাম প্রথম শ্রেণীতে আন্দোলন করেছে, জুলাই আন্দোলনে। আজকে উলামায়ে কেরামকে ওভারটেক করে, অবহেলা করে সামনে আগাবেন, পায়ে কিন্তু বেরি লাগানো, আগাইতে পারবেন না, পিছাইতেও পারবেন না, আগাইতেও পারবেন না। দুশ্মন চারদিকে আপনাকে ঘেরাও করে রয়েছে। সুতরাং উলামায়ে কেরামকে খেপাবেন না। আমাদের জাতির
ভবিষ্যৎকে ধ্বংস করবেন না। এই জন্য আমাদের আবেদন, অত বিলম্বে সরকারের পক্ষ থেকে আমাদের প্রজন্মদের ঈমান এবং আমল রক্ষার জন্য ধর্মীয় টিচার নিয়োগ দিতে হবে এবং সিলেবাস সংশোধন করে যত নাস্তিকতা সিলেবাসকে কেটে ইসলামের পক্ষে সিলেবাস তৈরি করে জাতিকে উপহার দিতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল